হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি। কালকে কিছু ভিডিও দেওয়া হয়নি, তার কারণ শরীরটা একটু অসুস্থ ছিল, এই কারণে কোনো ভিডিও দেওয়া হয়নি। আজকে তোমাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও দিয়ে। একটু লেট হয়ে গেল, তার কারণ আমার কিছু কাজ ছিল, কাজগুলো সেরে বসতে হলো ভিডিও করতে। যে খবরটা পেলাম, যে খবরটা শুনলাম, সত্যি খুবই খারাপ, একটা দুঃখজনক ব্যাপার। তিনখানা স্ট্রাইক, একটা নয় দুটা নয়, তিনখানা স্ট্রাইক। কি হতে চলেছে, সেই চ্যানেল কিন্তু শেষ হতে চলেছে। যে বা যারা দিয়েছে স্ট্রাইকটা যদি না ওঠায় একটাও স্ট্রাইক, কিন্তু চ্যানেলটা চিরতরে শেষ হয়ে যাবে, আর চ্যানেলটা কিন্তু দেখতে পাওয়া যাবে না। তাহলে দেখো, আজকে যিনি দিয়েছিলেন স্ট্রাইকটা বিদেশি, তার কিন্তু মন অনেক বড় বড় মনের পরিচয় দিয়েছেন। সে কিন্তু স্ট্রাইকটা উঠিয়ে নিয়েছে। আমি কার কথা বলছি তোমরা কিন্তু বুঝতেই পারছো, আরশ ভাইয়েরই কথা বলছি। সত্যি খুবই খারাপ ব্যাপার, একটা দুঃখজনক ব্যাপার। একটা চ্যানেলকে কত সময় লাগে গড়ে তুলতে, তিল তিল করে আমরা কিন্তু একটা চ্যানেলকে গড়ে তুলতে হয়। 1 মাস 2 মাস কিন্তু কিচ্ছু হয়নি, বছরের পর বছর আমরা কিন্তু কাজ করি এই চ্যানেলের পেছনে, কত সময় দেই, কিন্তু অনেকের তাও কিন্তু সাকসেস পাই না। বছরের পর বছর ধৈর্য ধরে বসে বসে ভিডিও আপলোড করতে থাকি, আর তিল তিল করে একটু একটু করে সাবস্ক্রাইব করতে এগোতে থাকে। কিন্তু এইভাবেই কিন্তু আমরা চ্যানেলগুলোকে দাঁড় করাই। সেই চ্যানেল যদি চিরতরে শেষ হয়ে যায়, চোখের সামনে থেকে চলে যায়, কতখানি কষ্ট হবে, সেই একমাত্র বোঝে। যার চ্যানেলে স্ট্রাইক পড়েছে সেই একমাত্র বোঝে। আরশ ভাইয়ের 3টা যাই হোক স্ট্রাইক দিয়েছিল, একটা স্ট্রাইক কিন্তু উঠিয়ে নিয়েছিল বিদেশের যে উনি দিয়েছিলেন স্ট্রাইক, কিন্তু সেই মানুষটা কিন্তু স্ট্রাইকটা উঠিয়ে নিয়েছে অনেক রিকোয়েস্ট করে। তার কত বড় মনের পরিচয় দিয়েছে বলো তো। সে কিন্তু কোনো পরিচিতিও না, কোনো রিলেটিভও না, কিন্তু তাও কিন্তু স্ট্রাইকটা উঠিয়ে নিয়েছে মানুষের রিকোয়েস্টে, ভিউয়ার্সদের রিকোয়েস্টে। কিন্তু আজকে যে তিনটা স্ট্রাইক আবার যে পড়ে গেল, দুটো তো ছিলই, আবার যে একটা পড়ে গেল, সে কে দিয়েছে তোমরা তো জানোই। এই যে দালাল ঘোড়ামুখী দিয়েছে। এই ঘোড়ামুখী কি উঠিয়ে নিতে পারবে আরশ ভাইয়ের স্ট্রাইকটা? চ্যানেলটাকে বাঁচিয়ে দিতে পারবে? দুজনের মধ্যে একজন, এই যেমন গামলামুখী আর এই ঘোড়ামুখী, কবেকার পুরানো ভিডিও ক্লিপিং থেকে গেছে। যাই হোক, আরশ ভাইকে একটু সাবধান সতর্ক হওয়া দরকার ছিল, চোখ কান খুলে রাখা দরকার ছিল। যেহেতু স্ট্রাইক এখন খেলা চলছে, কিন্তু ভিডিও ক্লিপিংয়ের জন্যই কিন্তু স্ট্রাইকটা আজকে দিতে পারলো আরশ ভাইকে। তুই তো যেভাবে ভিডিও করিস, যেভাবে তোর মুখের ভাষা, তুই তো স্ট্রাইক প্রচুর খাবি, তাই না? সন্দীপদার কাছে, সন্দীপদা তো পারে স্ট্রাইক দিতে তোকে। তুই যা সন্দীপদার ফ্যামিলিকে নিয়ে করেছিস নোংরামি, সম্পর্কে জড়ানো হয়েছে, নোংরা সম্পর্কে অনেক কিছু করেছিস। সন্দীপদা তো পারে স্ট্রাইক দিতে, তাই না? কিন্তু সন্দীপদার মন অনেক বড় মনের পরিচয় দেয়, স্ট্রাইক কিন্তু দেয়নি। কিন্তু আজকে যেটা করলি, তোর তো যখন খেয়েছিলিস কেমন গায়ে জ্বালাটা ধরেছিল, কিভাবে তুই ভিডিও তো সব উগড়াচ্ছিলিস। যখন কণিকা উজ্জ্বল তোকে স্ট্রাইকটা দেয়, সে তখন কিভাবে তোর রাগগুলো তুই ভিডিওর মাধ্যমে উগড়াচ্ছিলিস, সেটাই। একটা যার চ্যানেলে স্ট্রাইক দিয়ে পড়ে যাবে না, মন ধুকপুক করবে। যখন দুটো পড়ে যাবে কি করবে কি না কিছু খুঁজে পাবে না। যখন 3টে পড়ে যাবে, চোখের দিয়ে শুধু জল, টেনশন, কান্না, আর কিচ্ছু হবে না। যেটা আমার হয়েছিল, তিনখানা আমাকে স্ট্রাইক দিয়েছিল একজন, কিন্তু চ্যানেলটাকে ফিরে পেয়েছি। ভিডিও রিমুভ করতে হয়েছে আমাকে, ভিডিও অনেক রিমুভ করতে হয়েছে, 13-14টা ভিডিও ডিলিট করে আমার চ্যানেলটাকে আমি বাঁচিয়েছি। কিন্তু তাদের বড় মনের পরিচয় দিতে পারলো না। ভিডিওগুলো ভিউজ এসেছিলো না, প্রাইভেট করতেও তো পারতো, তাই না? আমার তো ভিউজটা থেকে যেত না। ওদের ছোট লোকই কারবার, ছোট মনের মানুষ, ভিখিরি, ভিক্ষাবৃত্তি করে খায়, তাহলে তাদের বড় মনের কি করে পরিচয় দিতে পারবে? পারলো না, পরিচয়টা দিতে পারলো না, প্রাইভেট করে রেখে স্ট্রাইকটা তুলে নিতে। কিন্তু
ভিউজ হয়ে চলে আসছে না, টাকা হয়ে যাবে আমার ইনকাম। তাই জন্য আমাকে ভিডিও ডিলিট করে 13-14টা ভিডিও ডিলিট করে আমার স্ট্রাইকটা তুলেছে, তবেই কিন্তু এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, ভিডিও দিচ্ছি। না হলে কিন্তু আমার কোনো দিন হয়তো আর ওয়াইটিতে আসা হতো না, আর আসতে পারতাম না। কিন্তু আজকে আরশ ভাইয়ের 19,000 মতো সাবস্ক্রাইবার মনে হয় আছে চ্যানেলটায়। কত কষ্ট করে, কত পরিশ্রম করে একটা চ্যানেল গড়তে হয়, কিন্তু সেই চ্যানেলটা তার কিন্তু তিলে তিলে শেষ হয়ে যেতে থাকবে। মানে নিজের চোখে দেখবে 5 থেকে 7 দিনের মাথায় কিন্তু চ্যানেলটা রিমুভ হয়ে যাবে। একটা বড় মনের পরিচয় দিতে পারবে না? তোমাদের তো অনেক নোংরামি দেখেছি, এই গামলামুখীর, ঘোড়ামুখীর। তোমরা তো একটা বড় মনের পরিচয় দিতে পারো, সেটা একটা তুলে নিতে পারো, তাই না? তাহলে তো জানবো অনেক বড় মনের মানুষ, তোমরা অনেক ভালো মানুষ। কিন্তু একটা চ্যানেলকে তোমরা শেষ করে দিতে চলেছো। যে যখন স্ট্রাইক খায় সে তার মন মানসিকতা কি চলবে, কি ঘটবে একমাত্র সেই জানে, সেই বোঝে তার কষ্টটা। যাই হোক, অনেক কিছু করে গামলামুখী 2টো স্ট্রাইক দিয়েছিল। যাই হোক, যে বিদেশি একটা স্ট্রাইক দিয়েছিল উনি স্ট্রাইকটা উঠিয়ে নিয়েছিলেন। একটা কিন্তু তাও হাসি ফুটেছিল আরশ ভাইয়ের, বলেছিল যে আমি কোনোদিনও গালাগালি দিয়ে ভিডিও আর করব না, আমি তোমাদের মতোই ভিডিও করব, কন্ট্রোভার্সি করব। কিন্তু তা সত্ত্বেও পুরানো ভিডিও ক্লিপিং দেখে তুই স্ট্রাইকটা দিয়েই দিলি, লাস্ট উইকেটটা তুই নিয়ে নিলি। এখনকার না, রিসেন্ট না, ভিডিও কত পুরানো, সেই ভিডিও দেখে তুই খুঁজে 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 কমেন্টের ভিত্তিতে খুঁজে খুঁজে গিয়ে তুই স্ট্রাইকটা দিয়ে তুই চ্যানেলটাকে শেষ করে ফেললি দালাল। একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে কত কষ্ট হয় সেটা আমি বুঝি, আমরা বুঝি, যারা নিজের পরিশ্রম দিয়ে, নিজের সময় দিয়ে চ্যানেলকে দাঁড় করিয়েছে, তাই না? কারো পেছন ধরে, কারো ঘাড়ে চেপে কিন্তু মানে এই চ্যানেল দাঁড় করায়নি, নিজের পরিশ্রমে দাঁড় করিয়েছে। সত্যি খুবই খারাপ লাগছে আরশ ভাইয়ের জন্যে। অনেক খুশির খবর ছিল, যাই হোক একটা স্ট্রাইক উঠে নিয়েছে, 2টো আছে, যাই হোক সেগুলো থাকলেও কোনো যায় আসে না। কিন্তু এই যে এই খবরটা শুনে সত্যি খুবই খারাপ লাগছে। তোমরা আরশ ভাইকে পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। কিন্তু একটাই রিকোয়েস্ট করব খোড়ামুখীকে, যে একটা বড় মনের পরিচয় দিতে পারো তো, স্ট্রাইকটা তুলে নিতে আরশ ভাইয়ের। সে শুধু সত্য কথাগুলোই বলে গেছে, সেইগুলোই তোমাদের গায়ে লেগেছে, চালা ধরেছে, সেই জন্য তোমরা ফটাক ফটাক করে দিয়ে দিলে স্ট্রাইক। অবশ্যই আরশ ভাইকে সাবধান, সতর্কতা হতে হবে, সতর্ক হতে হবে। এখন যে স্ট্রাইক খেলা চলছে, অবশ্যই সাবধান হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে ওয়াইটিতে। যেভাবে স্ট্রাইক খেলা চলছে, কিন্তু সত্যি খুবই একটা খারাপ ব্যাপার হয়ে গেছে। কি আর করা যাবে, একমাত্র পারে এই গামলামুখী আর ঘোড়ামুখী চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে, ওরাই পারে। কিন্তু জানি না ওদের তো মন মানসিকতা কি, মনের মানুষ আমি তো জানি না। মনে হয় না যে ওরা স্ট্রাইকটা তুলবে। ওরা তো চেয়েছিল চিরতরে চ্যানেলটাকে শেষ করে ফেলুক, চ্যানেলটা যেন না ভিডিও দিতে পারে, চ্যানেলটা যেন রিমুভ হয়ে যায়, ওরা তো চেয়েছিল, তাই না? তাই জন্য তো দুটো স্ট্রাইক গামলামুখী দিয়েছে। এদিকে ঘোড়ামুখী দিয়ে আজকে লাস্ট উইকেটটা নিয়েই নিল। সত্যি একটা খুবই খারাপ ব্যাপার। হ্যাঁ, আমারও সাথে এই ঘটনা ঘটেছিল, 3-3টে স্ট্রাইক, বারবার বলেছি। সত্যি সেই দিনগুলো ভাবলে কত খারাপ লাগে, যে কোন মানুষের কাছে আমরা রিকোয়েস্ট করি, ছোট লোক, ভিখিরি, ভিক্ষাবৃত্তি করে ভিডিও করে খাই, তাদের কাছে এত নত হতে হচ্ছে ভিডিও, মানে চ্যানেলটাকে বাঁচানোর জন্য। যেহেতু আমার একটাই চ্যানেল ছিল, অনেক কষ্ট করে মনিটাইজ করেছি, সেই জন্য কিন্তু চ্যানেলটাকে বাঁচানোর জন্য যতই কিছু করতে হোক ভেবেছিলাম করব, বলবো, রিকোয়েস্ট করব যাতে আমার স্ট্রাইকটা উঠে যাক। এই জন্যই করেছিলাম। আজকে চ্যানেলটাকে ফিরে পেয়েছি, তাই ভিডিও দিচ্ছি। তোমরা কিন্তু একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও আমাকে, এভাবে তোমরা পাশে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় যেন সামনের দিকে আবার এগিয়ে যেতে পারি। আজকে ভিডিও করতাম একটু আগে, কিন্তু কাজের কারণে, কাজ ছিল একটু, ব্যস্ততার কারণে ভিডিও ঠিক সময় মতো দিয়ে উঠতে পারছি না।
কালকে শরীরটা একটু অসুস্থ ছিল, সেই কারণে ভিডিও দেইনি। আর ঠান্ডা তো প্রচুর পড়েছে, ঠান্ডা দেখতেই পাচ্ছেন, কানে ওড়না বেঁধে বসেছি। আর এমনিতে আমার ঠান্ডা লাগানো চলে না, শরীরে একটুতে অসুস্থ হয়ে পড়ি, এই জন্যই। সত্যি খুবই একটা দুঃখজনক ব্যাপার একটা। আমি তো শুনেই তো ভিডিওটা করতে বসলাম যে এইভাবে একটা চ্যানেল চিরতরে শেষ হতে দেখবো, চোখের সামনে থেকে আর চ্যানেলটা কিন্তু দেখতে পাবো না। চ্যানেলটাকে শেষ করে ফেললো খোড়ামুখী আর এই গামলামুখী। চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি সময় পাই অবশ্যই লাইভে আসবো, রাতে তোমাদের সাথে কথা হবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। সবাইকে গুড নাইট, টাটা।